এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা, কোনো ছেলে নাই, বারবার চায় ছেলে, বারবার হয় কন্যা, বারবার ছেলে চায়, বারবার কন্যা হয়। হইতে 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 6টা কন্যা। কয়টা? 6টা। মেজাজ গরম হয়ে গেছে, এইবার শেষ। আল্লাহর বান্দা কয়, ও বিবি, 7ম নাম্বারে যদি গর্ভে সন্তান আসে, কন্যা হলে তোমারে তালাক দিয়ে দিব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান, স্বামী যত গালি দেয় কোনো গালির জবাব দেয় না, শুধু নামাজের মুসাল্লায় কাঁদে, আল্লাহ আমার স্বামীরে হেদায়াত দাও। আমার স্বামীরে বুঝাইতে পারি না, বেয়াদবিও করতে পারি না। ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, এখানে তো আমার কিছু করার নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ওই আল্লাহর বান্দা 6টা কন্যা পাইয়া 7ম নাম্বার বাচ্চা গর্ভে আসলো, সিগন্যাল দিয়া দিল, কন্যা যদি হয় তোমারে তালাক দিব, বাবার বাড়ি চলে যাই, আমি কন্যা চাই না। আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে। দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা, আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল। স্ত্রী ঘুম থেকে উঠা গর্ভে বাচ্চা, জায়নামাজ একটা নিয়া ঘরের এক নির্জন জায়গায় গিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্না শুরু করলে, ও দয়ার মালিক, আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দান করিও। এই বলে আল্লাহর বান্দি দোয়া করে, কান্না করে। এদিকে স্বামী বেচারা ঘুমের বিভোরে স্বপ্ন দেখতেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম, মানুষগুলো উলঙ্গ ছোটাছুটি করে, চিল্লা চিল্লির আওয়াজ। একদিকে জাহান্নামের আগুনের গরম, অপরদিকে সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ আদালত কায়েম করে মানুষের আমল নামা দেয়, কেউ ডান হাতে পায়, কেউ বাম হাতে পায়। ডান হাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে যায় নেক আমলওয়ালারা, আর যারা গুনাহগার এদের বাম হাতে আমল নামা দেয়। চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো, দেখতেছে সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ, আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা। প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়া ঢুকাইতে চায়। দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার, আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছেন,
আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবায় করেছেন, আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখি দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার, আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবা ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক আদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজায় আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল। জাহান্নামের ফেরেশতারা ধরিয়া আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার, আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তার সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো। পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে? কারণ আমার তো আর একটা কন্যা নাই। আমার যদি 7টা কন্যা হতো, 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। ষষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছেন, ওদিকে ষষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। সপ্তম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে